আপনি এই যে পাশের বাড়ি না? ও, আপনি এই যে একদিন না আপনি দেখছিলাম। তো যাই হোক, আপনি পাগল মানুষ ভালো হবে কেমন? পাগল কোনদিন ভালো হয় না? না, ও পাগল মানুষ তো নিজে ভালো যদি বুঝতো তাহলে একটু পাগল হতো। যাই হোক, পাগল দেখে কিন্তু আমরা আসছি, ভালো হলে কিন্তু আসতাম না, এভাবে আসতাম না। আপনি কি করতেছেন মানে জায়গায় জায়গায় যান? আচ্ছা, আপনি আমি প্রতিদিন নিচ্ছি, ঠিক আছে? তারপরে আগুন লাগবে, আগুন লাগবে, আর ক্যামেরা ধরা আছে, আপনি কাপড় উঠেন না। থামো থামো থামো, তোমরা যে এরকম করো দেখে প্রবাসী সবাই দেখে, কিন্তু দেখে কিন্তু তোমাদের অনেকেই খারাপ মন্তব্য করে, বল লাগে না, ভিডিওর মধ্যে বলবে না, ভিডিওর মধ্যে এগুলো বলতে হয় না, বললে প্রবাসী যারা আছে, যারা বাইরে থেকে দেখতেছে, তারা কিন্তু খারাপ মন্তব্য করবে, তোমাদের নামে বদনাম হবে, বুঝো না? এটা ভিডিওতে কোনো সময় কোনো কথা বলবে না তোমরা। এই মামা, মামা মহিলা, আজকে মহিলা নাই, খুব ব্যস্ত, আমি কাজের চাপে ছিলাম। ওই দেখে চলে এই আপনি আসুন তো, এখানে আসুন। রত্না খেলার শাশুড়ি যে আবার ক্যামেরা ধরা আছে, বুঝতেই পারতেছেন, আর বলা লাগবে না। তো যাই হোক, এখন ডাকতেছে, আসতেছে না। তো রত্না বসে হয়েছো, আসো একটু, আমরা ওই যে কষ্ট জায়গাতে, হ্যাঁ তোমার ওর সন্তান সেই নিম বাড়ি নিয়ে আসো। খুবই ভালো লাগে। এই আমি কিন্তু রত্না পাগলামের জন্য আসি না। এই যে অবোধ দুই সন্তান, এই যে একটা সন্তান, এখানে আসো, তোমার সারা শরীরে কি আল্লাহ, এগুলো কি তোমার ঠান্ডা লেগে যাবে না? ঠান্ডা লাগবে না? তুমি পায়ে কাদা ভরে আছে, এই ঠান্ডার সময় কাদা ভরে আছে, দেখবে না তুমি? এগুলো তোমার সন্তান রত্না, এগুলো তোমার সন্তান, বুঝতে হবে। সন্তানের প্রতি ভালোবাসা প্রত্যেকটা মায়ের আছে, সে মা পাগল হোক ভালো হোক, সন্তানের ভালোবাসা বুঝতে হবে। এটাই তোমার আপনি বড় হয়ে তুমি পাবে। একই কালারের দুটো শীতের নিয়ে আসছি। তো রত্না, তুমি কি গায়ে দেওয়া দিতে পারবা? দুজনকে গায়ে দেওয়া। এই মেম, মেম এখানে আসো। একা একা পারবে না, গায়ে দেওয়া দাও। আমি পড়া দেবো, তো ধরতে ভয় লাগে। আমি পড়াবো কেন? আমি তো আছি, আমি শুধু যদি আছি না, পড়া দিলে থাকবো, না দিলে থাকবো না। আপনার বয়স কি হচ্ছে? না, তোমরা আছো, তোমরা থাকতে আমি কেন দেবো? পড়া দাও, পড়া দাও। প্রিয় দর্শক, আসলে রত্না মেন্টালি প্রবলেম, তারপরেও দেখেন প্রতিবেশী যারা আছে, আপনজন যারা আছে, তারা কিন্তু এই যে ঝগড়া করে আবার এই ঠিক হয়ে যায়। তো এখন এভাবেই এদের পরিবার চলতেছে, সংসার চলতেছে। তো প্রিয় দর্শক, আপনারা দোয়া করবেন। এই রত্না চুপ করো। তো আসলে এই পাগলামির মাঝেই এদের জীবন, এই জীবনটা সুখে দিকে, এই জীবন সংগ্রামটা যেন তারা চালিয়ে দিতে পারে সুন্দরভাবে, যেন কষ্টটাকে মোচন করে আনন্দের মাঝে থাকতে পারে। দোয়া করবেন প্রিয় দর্শক। আর বিশেষ করে এই মামার জন্য দোয়া করবেন। মামা তো আমার খুব ভালো লাগে, মামাকে খুব ভালো লাগে। রত্নের সন্তান, 1 বছরের সন্তান, কথা বলতে পারে না, দুটা দাঁত বের করে তুমি ওটা অর্থ পড়াইছো কেন? এটা হ্যাঁ, তুমি উল্টা করে বলছি, আরে পড়াও। তুমি রাজিকে পড়া দাও। আমার কাছে না পেটে বলে করে যাবা। আর কাল পায়ের মাপটা দিও, কালকে জুতো নিয়ে এসে দিবি, ঠিক আছে? জুতো আছে কি ওদের? জুতো কালকে জুতো নিয়ে এসে।